6 নম্বরে বলা হচ্ছে, যদি এই কোরবানি থেকে আনুগত্যের শিক্ষাটা গ্রহণ করতে পারো রে বান্দারা, তাহলে তোমাদের এই এক একটা কালা চেহারা থাকবে না, এগুলো এক একটা সুন্দর সুন্দর চেহারা হয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। একটু চিৎকার দিয়া কন্যা সবাই সুবহানাল্লাহ। আয়াত নাম্বার বলি, 106 নাম্বার, চেহারা সুন্দর হবে। 106 নাম্বার, আলে ইমরানের 106 নাম্বার আয়াত। ইয়াউমা তাবয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। অনেকে মনে করে, হুজুর আমি তো এমনি ফর্সা মানুষ। আরে ভাই, আপনার ফর্সাগিরি থাকবে না, আপনার যে ফর্সাগিরি এটা কালো হয়ে যাবে। আর আমি যেটা কালো, ইনশাআল্লাহ যদি আনুগত্য ধরতে পারি তাহলে আমরাই ফর্সা হয়ে যাব। সত্যি এটাই বলা হচ্ছে। আল্লাহ বলছেন, ইয়াউমা তাবয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেই দিন একদল চেহারা হবে, একদল চেহারা হবে সাদা আর একদল চেহারা হবে কালো। ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারা কালো হবে আনুগত্য না করার কারণে, আনুগত্য করে নাই এই জন্যে, আল্লাহর আনুগত্য করে নাই, এক একজন মানুষের চেহারা কালো হয়ে যাবে। তাহলে আমার প্রিয় ভাইরা, শুধুমাত্র আমরা জানি উজু করলে চেহারা সুন্দর হয়, আর উজু যদি না করে তাহলে চেহারা কালো হয়, কিন্তু এইটা তো আমরা জানি না আল্লাহর আনুগত্য না করলেও চেহারাটা কিয়ামতের দিন কালো হয়। এটা কবে আলোচনা করা হবে? এটা কবে মুসলমান জাতি ধরবে? আর চেহারা কালো হয়ে গেলে আনুগত্য নাই, চেহারা কালো হয়ে গেছে, দেখেন কি বলে তারে, গুস্ত খাইছ কিন্তু আনুগত্যের মূল শিক্ষাটা নেও নাই। দেখেন কি বলে, আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ঈমানের পরে তোমরা কুফরি করেছ, ঈমান আনয়নের পরে কুফরি করেছ, সুতরাং আজকে এই কুফরি করার কারণে আযাবের স্বাদ আস্বাদন করো। যা, আর শব্দটা কি করেছে, আযাবের স্বাদ আস্বাদন করো। কারণ গোস্ত তো স্বাদ আস্বাদন করেছি, এবার ওই শিক্ষা নেইনি, তাই আল্লাহ বলছে গরু খাইছিস, স্বাদ আস্বাদন করেছিস, এবার আমার জাহান্নামের আযাবের স্বাদ আস্বাদন কর। যুক মানে কি, আস্বাদন করা, টেস্ট করা। এটা কোন আরেক জায়গায় বলা হচ্ছে যুক, ওইতে বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। হে আমার সম্মানিত, হে আমার প্রিয় বান্দা, কেমন লাগে আমার আযাব। বের করে দেখাই, 25 নম্বর পারা। এখন এই যে আমার সামনে বের হয়ে গেল, আয়াত নাম্বার হলো 49 নম্বর। আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলবেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। হে সম্মানিত, হে প্রিয় বান্দা, কেমন লাগে? গরুর গোশত খাইতে খুব ভালো লাগছে, এখন আমারটা খাইতে তোর কেমন লাগে? আর এগুলি পরে বোঝা যাচ্ছে এই জাতি অপরাধী, এই জাতি অপরাধী। তারা কুরবানিকে খাওয়ার একটা উৎসব বানিয়েছে, ভোগের উৎসব বানিয়েছে। ওহে মুসলিম জাতি, ধিক্কার জানাচ্ছে এই জাতির উপরে, এই জাতির ব্যবস্থাপনার উপর ধিক্কার জানাচ্ছি। আমি আমার সবটুকুর ঘৃণা জানাচ্ছি, কেন এই সত্য মেসেজ যুগের পর যুগ আলোচনা হচ্ছে না। এরপর রব্বুল আলামিন বলছেন, বান্দারা কোরবানির থেকে যদি আনুগত্যের শিক্ষাটা নিতে পারো, তাহলে 7 নাম্বার হলো, যদি আনুগত্য নিতে পারো তাহলে আনুগত্যের মাধ্যমে আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। চিৎকার দিয়ে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। সূরা ইমরানের 132 নম্বর আয়াত। ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, সম্ভবত তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আয়াত নাম্বার আবারও বলছি, কুরবানির মাধ্যমে মুসলিম জাতি যদি আনুগত্য শিখতে পারত,
তোমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো তাহলে পরে তোমাদের উপরে সম্ভবত আল্লাহ রহমত বর্ষিত হবে। আয়াত নাম্বার হলো ইমরানের 132 নাম্বার আয়াত। এর আগের আয়াতে বলা হলো কোরবানি থেকে শিক্ষা নিয়ে আনুগত্যের শিক্ষা যদি নিতে পারো তাহলে তোমাদের চেহারাগুলি আল্লাহর সামনে সুন্দর হবে। আর এই সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে বলে 132 নম্বর আয়াতে বলা হলো তাহলে সম্ভবত তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হবে। এবার 8 নম্বরে বলা হচ্ছে আনুগত্যের মাধ্যমে জান্নাতের প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ তো বলতে পারে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরবানির মাধ্যমে যদি আনুগত্যের শিক্ষা নিতে পারেন, যিনি নিতে পারবে তাকে এক একটা করে জান্নাত দিয়ে দিবে। আমার প্রিয় ভাইরা, জান্নাত খুঁজে পায় না, আনুগত্যের মাধ্যমে জান্নাতের প্রতিশ্রুতি। আয়াত নাম্বার হলো সূরা নিসার 13 নাম্বার আয়াত। পড়েন আমার সাথে, সূরা নিসার 13 নাম্বার আয়াত। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। অর্থ শুনেন। আর এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা, হুদুদ, বাউন্ডারি। এই বাউন্ডারির বাইরে যাবার আনুগত্য ছাড়বা না। এবার দেখেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তিনি প্রবেশ করবে এমন এক জান্নাতে যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, আর সেখানে তারা চিরকাল থাকবে। আর এটাই হচ্ছে মহা সফলতা। আবার দেখেন, এটা আমার খুব ভালো লাগে, ওয়াযালিকাল ফাওজুল আযীম। এটা হচ্ছে বিশাল বড় সফলতা। কোরবানি দিয়ে বাবা থেকে, ওই ছেলে থেকে শিক্ষা নিবে, আনুগত্যের শিক্ষা নিবে। দেখো না।